যুগ যুগ ধরে বিএনপি জনগণের মনোভাব বুঝতে চায়নি, জনগণের পালস বুঝে রাজনীতি করছে না। এটা হচ্ছে সত্য। আর মিথ্যা হচ্ছে রুহুল কবির রিজভী যেটা বলেছেন যে যুগ যুগ ধরে জামাত জনগণের মনোভাব বুঝতে চায়নি, এটা ঠিক না। মাঝে মাঝে জামাত ভুল করেছে, এটা ঠিক। আর বিএনপি তো কখনোই সঠিক কাজ করতে পারেনি। আমি দেখাবো এখন হাতে কলমে। দেখেন, জনগণের পালস মনোভাব বুঝে রাজনীতি করা এটা জামাতের ক্ষেত্রে তেমন প্রযোজ্যই না, কারণ জামাত ক্ষমতায় আসেনি এককভাবে কখনো। অতএব এমন কোনো ভুল জামাত করতে পারে না যে ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হয়েছে বা হবে, কারণ ক্ষমতাসীনদের ভুলে জাতি ক্ষতিগ্রস্ত হয়, আর কোনো পলিটিক্যাল পার্টির ভুলে কোনো পার্টি ক্ষতিগ্রস্ত হয়। অতএব জামাত যেহেতু ক্ষমতায় আসেনি, জামাতের ভুল কখনো একটা জাতির ধ্বংসের কারণ না, বিপদের কারণ না। আর বিএনপির ভুল যেহেতু ক্ষমতা এসেছে অথবা আওয়ামী লীগের ভুল জাতির ক্ষতির কারণ। আজকে যে বাংলাদেশের এই অবস্থা, অথবা আমাদের যে ফেসিবাদ এসেছিল, আমাদের উপর যে গণহত্যা এসেছিল, এর দায় বিএনপি এবং আওয়ামী লীগের, কারণ তাদের ভুল ডিটারমিন্যান্ট। আর জামাতের ভুল অতটা সিরিয়াস না। জামাত হয়তো এখন ওই পর্যায়ে এসেছে, আগে ওই পর্যায়ে ছিল না। 1971 সালে জামাত যেটা করেছিল 1000 বার ভুল। ওই সময় ঠিকই জনগণের পালস বুঝতে পারেনি। 1971 সালে জনগণের পালস ছিল, জনগণের মনোভাব ছিল আমরা পাকিস্তানের সাথে থাকবো না, আলাদা হব। কিন্তু জামাত ভারত বিরোধিতা বা ভারতের আগ্রাসনের চিন্তা করে যেভাবেই হোক না কেন জনগণের যে আকাঙ্ক্ষা যে আমরা স্বাধীন হতে চাই এটা বুঝতে পারেনি। ভুল করেছে 100 বার। এই ভুলের মাসুল তারা দিতে হবে। কিন্তু এই ভুলে জাতির তেমন কোনো ক্ষতি হয়নি। যেমন জামাত স্বাধীনতার বিরোধিতা করেছিল, স্বাধীনতা আটকে আছে, কারণ জামাত ছোট চুনোপুটি ছিল। জামাতের মতো চুনোপুটির স্বাধীনতার বিরোধিতায় স্বাধীনতা আটকে থাকেনি বা থাকার কথা না। জামাতের তখন 2% ভোট ছিল সারা বাংলাদেশে। সারা বাংলাদেশ খুঁজলে কয়জন রোকন ছিল জামাতের? অনেক জেলায় কোনো রোকন ছিল না। তো ওরকম একটা ছোট্ট বাচ্চা সংগঠন, একদম শিশু একটা সংগঠন, এদের বিরোধিতা করায় না করায় তেমন কিছু আসে যায় না, ওটা সিরিয়াস কিছু না। এই বাস্তবতাটা আপনাকে বুঝতে হবে যে আসলে জনগণের পালস বুঝতে না পারলেও জামাতের কারণে জাতির ক্ষতি হয়নি। যদি এরকম মতো যে জামাত 71 স্বাধীনতা বিরোধিতা করেছে যার ফলে স্বাধীন হয়নি, তাহলে এটা আপনি বলতে পারতেন যে না, জামাত আসলে জাতির বিরাট ক্ষতি করেছে। কিন্তু স্বাধীনতা মোটেও আটকে থাকেনি, জামাতের বিরোধিতা কিচ্ছু আসে যায়নি, কোনো ইম্প্যাক্টই পড়েনি। তবে কিছু ভুল জামাত করেছিল, ছাত্র সংঘের কিছু লোকজন কিছু অপকর্ম করেছিল। অনেক জায়গায় জামাতের লোকজন উপকার করেছিল। কিভাবে? কোনো হতাহত হতে দেয়নি, বিশৃঙ্খলা হতে দেয়নি। আবার গোলাম আজম নিজে অনেককে বাঁচিয়েছেন, যে অমুককে ছেড়ে দেন। পাকিস্তান মিলিটারি ধরেছে, গোলাম আজমের কাছে গিয়েছে যে আমার এই আত্মীয় ধরেছে, স্যার আপনি বলে দেন। গোলাম আজম বলে দিয়েছে যে একে ছেড়ে দেন, ছেড়ে দিয়েছে। উপকারও করেছে, আবার আকাম্য করেছে, এটা অস্বীকার করবো না। হত্যাকাণ্ডে বা লুটপাটে সহযোগিতা করেছে, এটা আছে। এই জন্য কিন্তু 71 সালে যারা মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হয়েছিল, জামাত তাদেরকে শহীদদের তালিকায় রাখেনি এবং তাদেরকে স্মরণ করে না। আর বিএনপি কি করেছে দেখেন, জামাতের ভুল এটাই। আর বিএনপির ভুলে জাতি ডুবেছে। যেমন বিএনপি জনগণের পালস বুঝেনি। আমি দেখি এই যে আমরা 15 বছর ফেসিবাদের মধ্যে ছিলাম, এটা বিএনপি জনগণের পালস বুঝেনি ছিলাম। জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করলে আমরা এই অবস্থায় থাকতাম না। যেমন আপনি যদি দেখেন 2014 সালে জনগণ চেয়েছিল 5 জানুয়ারি নির্বাচনের পর লাগাতার হরতাল অবরোধ করে দেশ অচল করে দিয়ে হাসিনাকে কয়েক দিনের মধ্যে মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য করা। এটা ছিল জনগণের পালস। কিন্তু বিএনপি কি করেছে? লেজ গুটিয়ে পালিয়েছে। মির্জা আব্বাসরা আন্দোলন বিক্রি করে দিয়েছে। অনির্দিষ্টকালের অবরোধ দিয়ে অবরোধ স্থগিত না করে এরা ঘুমিয়ে থাকছে। সুন্দরভাবে হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। জনগণের পালস ছিল যে শাহবাগ কায়েম হয়েছিল, এই শাহবাগ বিএনপি জামাত মিলে ভেঙে চুরে চুরমার করে দিবে। জনগণের পালস ছিল হেফাজত ইসলাম মাঠে নেমেছে, হেফাজতের সাথে বিএনপিও মাঠে নামবে, ওই রাতেই আওয়ামী লীগের পতন হবে। বিএনপি জনগণের পালস বুঝতে পেরেছে, হেফাজতকে মাঠে নামতে বলেছে। খালেদা জিয়াও চেয়েছিল যে বিএনপি হেফাজতের সাথে থাকবে, আর বিএনপি যদি হেফাজতের সাথে থাকতো তাহলে বেনজির অভিযান চালাতে সাহস পেত না। তাহলে বুঝুন দর্শক, বিএনপি জনগণের পালস কি বুঝেছে। এর আগে যান, কি বুঝেছে? তত্ত্বাবধায়ক সরকার বিরোধিতা করেছিল। 2006 যান,
এরা কি করেছিল? বিচারপতির বয়স বাড়িয়েছিল খালেদা জিয়া তার পছন্দের কে এম হাসানকে প্রধান উপদেষ্টা বানাতে। কারচুপি নির্বাচন আয়োজন করেছিল 2006 সালে। এর ফলেই তো 111। তো 111 বিএনপির আকামের ফল। বিএনপির আকামের সুযোগ নিয়ে আওয়ামী লীগ যারা উপর আন্দোলন করেছে 111 এসেছে। দীর্ঘ 15 বছরের ফেসিবাদ বিএনপির বিট্রের ফল। এরা জনগণের কি পালস বুঝেছে? 18 সালে নির্বাচনে জনগণের পালস ছিল, জনগণের মনোভাব ছিল, যেহেতু একটা নিশিরাতে নির্বাচন হয়েছে, বিএনপি জামাত সবাই নির্বাচনে অংশগ্রহণ করেছিল, অতএব এই নির্বাচনের ফলাফল মানি না, টানা অবরোধ দিয়ে একদম দেশ অচল করে দেয়। এটা ছিল জনগণের পালস, উচিত ছিল এটা। কিন্তু বিএনপি কি করেছে? আওয়ামী লীগের লঙ্গির তলে ঢুকেছে। এদের 6 জন এমপি বললো যে আমরা শপথ নিব। তারেক রহমান বলে দিলেন শপথ নাও, দেখো কিছু প্লট টলট পাও কিনা, বাচ্চা টাচ্চা নিয়ে ভালো থাকো। আর এর বিনিময়ে 4.5 বছর কিচ্ছু বলবো না, আওয়ামী লীগকে নির্বিঘ্নে তাদের দেশ চালাতে দাও। সেটা করেছে। কিচ্ছু বলেনি 2018 থেকে 2023 সাল পর্যন্ত। 2023 সালে 28 অক্টোবর এসে একটা কর্মসূচি দিয়ে জনগণের পালস ছিল যে লক্ষ লক্ষ জনতা মাঠে নেমেছে। মানে জনগণের পালস ছিল যে বিএনপি জামাত একসাথে 28 অক্টোবর 2023-এ মাঠে নামুক, কিন্তু বিএনপি না, জামাতকে চিনি না, আলাদা আলাদা নামলো। আলাদা আলাদা নেমে বিএনপি পুলিশের বাঁশির শব্দ শুনে কুত্তার মতো পালালো, দৌড়ালো বাঁশির শব্দ শুনে। কে কোথায় আছে প্রোগ্রামে স্থগিত করবে, মাইকটা কিছু নিয়ে টেজে না, সব পালাইছে। জনগণের পাল ছিল 28 অক্টোবর গণ প্রতিরোধ করে তোলা হবে, কিছু ঘটবে না। জনগণের পালস অনুযায়ী রাজনীতি করে। এরকম আপনি বিএনপির প্রতিষ্ঠার পর থেকে সব জায়গায় আপনি সেই 80-র দশকে 90-র দশকেও ধরতে পারেন, জনগণের পালস বুঝে বিএনপি রাজনীতি করেনি। আর জামাত এখন অতীতে 2-1টা ভুল করলো, এখন জনগণের পালস বুঝে রাজনীতি করছে। জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন, জামাত স্থানীয় সরকার নির্বাচন চায়। জনগণ চায় আগে সংস্কার বিচার, জামাত সংস্কার বিচার চায়। জনগণ নির্বাচনকে এত গুরুত্ব দিতে রাজি না, জামাত বলছে যে এই পরিস্থিতি কিসের নির্বাচন। জনগণ পিয়ার সিস্টেম চায়, জামাত পিয়ার সিস্টেম চায়। তো জনগণের মনোভাব জামাত ঠিকই বুঝতে পেরেছে এখন। আর বিএনপি এখনো জনগণের উল্টা, জনগণ চায় স্থানীয় সরকার নির্বাচন, বিএনপি চায় কারচুপি। মিলছে না তো। বাংলাদেশ জামাত ইসলামের বিরুদ্ধে নির্বাচন নিয়ে দ্বিচারিতার অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির। দ্বিচারিতা নয়, যেমন জামাতের আমির এক এক সময় এক এক কথা বলেছেন, এটা বিএনপির কারণে বলতে হয়েছে। বিএনপি আকাম না করলে জামাতের আমির এক সময় এক কথা বলতে হতো না। সাপোজ জামাতের আমির বলেছেন যে রোজার আগে নির্বাচন, ফেব্রুয়ারি নির্বাচনের কথা জামাতের আমির বলেছেন, সেই জামাতের আমিরেই এখন বলেন যে কিসের নির্বাচন। কেন বলেন? এই যে বিএনপির পাটগ্রাম থানা লুটপাট সহ বিএনপি আকামের কারণে বলেন। তো আমিরে জামাতও যদি এক এক সময় এক এক কথা বলে, এর দায়টাও বিএনপি। বিএনপি এই পরিস্থিতি সৃষ্টি করেছে। অতএব দর্শক, সত্য কথা হচ্ছে যুগ যুগ ধরে বিএনপি জনগণের মনোভাব বুঝতে পারেনি, আর জামাত এখন জনগণের পালস বুঝে রাজনীতি করছে।